হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা इलाहा जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगी जबकि सरकार तशरीफ लाने लगी हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगी हर तरफ नूर की रोशनी सा गई मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई ए हलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमिना के फूल अल्लाह अल्लाह पढ़ी है ला इलाहा इल्लल्लाहु ला इलाहा सहराए मुस्तफ़ा जब दिखाया गया चुप गए तारे और चांद शर्मा गया सहराए मुस्तफ़ा जब दिखाया गया चुप गए तारे और चांद शर्मा गया आमिना देखे कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे ये कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमिना के फूल अल्लाह अल्लाह पढ़ी है ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে গভীর রজনী ছাদের মধ্যে হাঁটলে যেমন আওয়াজ হয় না এমন আওয়াজ শোনা যাইতেছে, কে যেন হাঁটতেছে ছাদের মধ্যে। ইব্রাহিমের আধামের ঘুম ভেঙে গেছে, আস্তে আস্তে ছাদের উপরে উঠলেন। ওঠার পরে জিজ্ঞাসা করলেন, ভাই কে তুমি? বলে আমি আপনার বন্ধু। কি বলে? কথা বলে না। কথা কি মসজিদে বোঝা যায় না? বক্সের সাউন্ডটা হালকা দিয়ে দেন, বক্সটা হালকা একটু বাড়ায় দেন। বলে কি আমি আপনার বন্ধু। আল্লাহ পাক ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির ছাদের উপরে মানুষের সুরাত দিয়ে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম প্রশ্ন করলেন, আচ্ছা আমার বন্ধু বুঝলাম, ভালো কথা, ছাদের মধ্যে হাঁটতেছো কেন? লোকটা বলতেছো, বাদশা আজকে দিনের বেলা আমি যখন উট চড়াইতে গেছি, দিনের বেলা আমার একটা উট হারায় গেছে। কথা কি বুঝতেছেন? কি হারাইছে? উট হারাইছে। সারাদিন খুঁজছি, উট পাই নাই। তো রাত্রিবেলা ঘুমায় থাকবো, চিন্তা করলাম ঘুমায় লাভ কি, একটু আপনার ছাদের উপরে উঠে হাঁটতেছি, দেখি হাঁটতে হাঁটতে আমার উটটা খুঁজে পাই কিনা। আচ্ছা বলেন, কেয়ামত হয়ে যাবে, ছাদের উপরে যদি হাঁটে উট কি পাওয়া যায়? জোরে বলেন যায়? ইব্রাহিমের আদহাম বললেন, তোমার মতো বোকা, তোমার মতো নির্বোধ আমি আমার জগতে একটাও দেখি না। কয় কেন? তোমার উট হারা গেছে জমিনে, মরুভূমিতে, তুমি আইসা আমার ছাদের মধ্যে উট খুঁজতেছো। কিয়ামত পর্যন্ত যদি উট খুঁজো ছাদের মধ্যে, তো উট পাইবা না। কি পাইবা না? উট। এবার লোকটা বলতেছে, তাহলে আপনাকে এবার আমি একটা সামান্য কথা বলি, আমার কথায় চিন্তা করবেন। আপনি বেশি নির্বোধ না আমি বেশি নির্বোধ? আপনি বেশি বোকা না আমি বেশি বোকা?
উট হারা গেছে জমিনে, ওই উট যদি আপনার ঘরের মধ্যে ছাদের মধ্যে যদি হেঁটে হেঁটে আমি আমার উট পাওয়া না যায়, উট যদি পাইতে না পারি, তাহলে বলেন আরামের বিছানায় ঘুমায় ঘুমায় আরাম কইরা কইরা কিভাবে আমার আল্লাহরে পাওয়া যায়? ছাদের মধ্যে হেঁটে যদি উট পাওয়া না যায়, তাহলে আরামের বিছানায় ঘুমায় ঘুমায় কিভাবে আল্লাহ পাওয়া যায়? ইব্রাহিমের আদহাম চিন্তা করলেন, কথাটা তো ঠিক বলছে, ছাদের মধ্যে যদি উট না পায়, তাহলে আমি আরামের বিছানায় ঘুমায় কিভাবে আল্লাহ পাবো? ইব্রাহিমের আদহামের মাথার মধ্যে কথাটা ঢুকছে খুব ভালোভাবে। চিন্তা করলেন, না, আমার আর বাদশাহী দরকার নাই, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবো। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিবেক নামক যে সম্পদ আল্লাহ মানুষকে দিয়েছেন, আজকে এই মাহফিল হচ্ছে, এলাকার মানুষ যদি বুঝতো যেটা রহমত পাওয়ার একটা মাধ্যম, আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার একটা রাস্তা, একটা মাধ্যম, ওলামায়ে কেরামের মজলিস, তাহলে আর মানুষগুলো বাসায় বসে থাকতো না, দোকানপাটে আড্ডা দিত না, মসজিদে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমের আদহাম রহমতুল্লাহ আলাই এই যে চিন্তা করলেন, না, আমাকে আল্লাহ পেতে হবে। কি পেতে হবে? এই বুঝটা তার মধ্যে ঢুকছে। যার মধ্যে ঢুকে নাই তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন কিছু মানুষ আছে তাদেরকে আমি কলব দিয়েছি ঠিক, অন্তর দিয়েছি ঠিক, কিন্তু তারা বুঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, এরা বুঝে না। চক্ষু দিয়েছেন, কিন্তু চক্ষু দিয়ে সত্যটা দেখে না। কান দিয়েছেন, কান দিয়ে ভালো কিছু সে শোনে না, সত্যটা শুনতে চায় না। এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বরং তার চাইতেও নিকৃষ্ট। একটু চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছি, ইজ্জত দিয়েছি, মর্যাদাবান করেছি। কেমন সম্পদ আল্লাহ দিলেন, কেমন সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে দিয়েছেন। বনি আদম যদি বিবেকটা খাটাইতো, যদি বনি আদম নিজের বিবেকটাকে দিয়ে উপলব্ধি করার চেষ্টা করত, তাহলে কোনো মানুষ আমার আল্লাহ পাকের নাফরমানি করতো না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করবেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বসছেন আর বলেছেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা প্রেরণ করব। ফেরেশতাদের সামনে কথাটাকে ছেড়ে দিলেন তাদের মতামত নেওয়ার জন্য। সমস্ত ফেরেশতারা বলতেছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলতেছে, মালিক, ওগো আমাদের আল্লাহ, জমিনে কি আপনি এমন কাউকে পাঠাবেন যারা জমিনে হানাহানি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, জমিনের মধ্যে রক্তপাত করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, জমিনের মধ্যে রাত শৃঙ্খল ভাবে বসবাস করতে পারবে না, এমন কাউকে কি আপনি বানাবেন? ফেরেশতাদের সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, কোনো দ্বন্দ্বও ছিল না, কিন্তু মানুষ পাঠানোর পূর্বে এই পৃথিবীতে আল্লাহ জিন জাতিকে থাকার জন্য দিয়েছেন। জিন জাতিরা এমন কোনো অপরাধ নাই যেইটা জমিনে করে নাই। কথা কি বুঝতেছেন? এমন কোনো অপরাধ নাই, খুনোখুনি, কাটাকাটি, রক্তারক্তি, মারামারি, এমন কোনো অপরাধ নাই যারা জিন জাতি পৃথিবীতে করে নাই। ওটার উপরেই তারা আল্লাহকে বলতেছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন কাউকে কি আপনি বানাবেন
যারা পৃথিবীতে রক্তারক্তি করবে, খুনোখুনি করবে, কাটাকাটি করবে। বর্তমান বাস্তবতা যদি আপনি দেখতে চান, ক্ষমতার জন্য কাটাকাটি, ক্ষমতার জন্য মারামারি, একজন আরেকজনের জীবন নিতেও দিন দ্বিধা করে না, দুনিয়ার জমিন থেকে সরাইতেও দ্বিধা করে না। বর্তমান গোটা পৃথিবীর অবস্থা এমন কিনা? কথা কন না, আসেনি এমন? আল্লাহ পাকের ফেরেশতারা বলতেছে, মালিক যদি অবস্থা এমন হয়, মানব জাতি আপনি এই জন্য বানাবেন, এরা ইবাদত করবে, আপনার তাসবিহ তাহলিল পড়বে, জিকির আজকার করবে, আপনার পবিত্রতা ঘোষণা করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণকীর্তন গাই, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার ইবাদত করি। উদ্দেশ্য যদি হয় মানব জাতি আপনার ইবাদত করবে, আমরাই তো আপনার ইবাদত করি, তাহলে তাদেরকে আর বানানোর দরকার নাই। আমরাই তো আপনার মহত্ব বর্ণনা করি, জিকির আজকার করি, পবিত্রতা বর্ণনা করি, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা তোমাদের মতামত পেশ করেছো, তোমাদের মতামত ব্যক্ত করেছো, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ যেটা জানি ওইটা তোমাদের জানার ক্ষমতা নাই, তোমরা সেইটা জানো না। নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ ফেরেশতাদেরকে বলেছেন, আমি যা জানি তোমরা তা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে ইলম শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন। এই পৃথিবীতে এ পর্যন্ত যত কিছু আসছে, কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে, প্রাচীন বলেন আর আধুনিক বলেন, পুরাতন বলেন আর নতুন বলেন, যত কিছু আসবে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? সকল কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লাহ আদমকে ইলম শিক্ষা দিলেন, সমস্ত কিছুর নাম আল্লাহ শিখাই দিয়েছেন। এই পৃথিবীতে এখন পর্যন্ত যা আসছে, কিয়ামতের আগ পর্যন্ত যা আসবে, সমস্ত কিছুর নাম আল্লাহ হযরত আদমকে শিখানোর পরে এবার ফেরেশতাদেরকে বলতেছেন, দেখা দেখা বলো এটার নাম কি, এটার নাম কি, ওটার নাম কি। ফেরেশতাদেরকে বলতেছেন। এবার ফেরেশতারা বলে, মালিক আপনি আমাদেরকে যে ইলম শিক্ষা দিয়েছেন, এর বাইরে কোনো ইলম আমাদের কাছে নাই, এর বাইরে কোনো কিছু আমাদের কাছে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে যে কিছু নাম শিক্ষা দিলেন, সব কিছু যখন আল্লাহ আদমের সামনে উপস্থাপন করলেন, আদম এক এক করে সব কিছুর নাম বলে দিল। আদমকে জ্ঞান দিয়া, সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়া, ইলম দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বনি আদমের সম্মান বহুগুণ বাড়াইয়া দিছে। কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যারা ঈমানদার, এদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এদের দাম আল্লাহ সবচাইতে বেশি বাড়িয়ে দিয়েছেন। একটু চিৎকার বের করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হয় আলেম হও, আর নয়তো তালিবুল ইলম হও, আর নয়তো আলেমের কথাগুলো শোনো, আলেমের মজলিসে বসো, আর নয়তো আলেমকে মহাব্বত করো। 4 প্রকার। কয় প্রকার? কথা কর না, কয় প্রকার? কুন আলেমান, হয় আলেম হও। কি হও? জোরে বলেন না, কি হও? হয় আলেম হও। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। 1 নাম্বার হয় আলেম হও। আলেমের সম্মান কেমন? আলেমের ইলম কেমন? আলেমের দাম কেমন? আল্লাহর হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি গাওফিল মা। একজন আলেম যিনি ইলমে দ্বীন শিক্ষা করেছেন, যিনি কোরআনের ইলম শিক্ষা করেছেন, রাসূলুল্লাহর হাদিসের ইলম শিক্ষা করেছেন, আলেম যদি হক্কানি আলেম হয়, রব্বানি আলেম হয়, আলেম যদি দুনিয়াদার হয়, ওই আলেমের ব্যাপারে বলা হয় না। যদি হক্কানি আলেম, ওই আলেমের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেমের জন্য আল্লাহ পাকের জমিনে, আসমান এবং জমিনে যত মাখলুকাত আছে, একজন আলেমের জন্য আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কি প্রার্থনা করে? ক্ষমা প্রার্থনা করে একজন আলেমের জন্য। আলেমের দাম এত বেশি, আলেমের সম্মান এত বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামার লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একজন আলেমের দাম সমস্ত মানুষের উপরে এমন, ওই যে পূর্ণিমার রাতের চাঁদ সমস্ত তারকার উপরে যেমন জ্বলজ্বল করে, সমস্ত আবেদের উপরে একজন আলেমের মর্যাদা আমার আল্লাহর কাছে তার চাইতেও বেশি। কার মর্যাদা? আলেমের মর্যাদা। এজন্য রাসূল বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান, হয় আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, তালিবুল ইলম হও। তালিবুল ইলমের সম্মান এত বেশি। তালিবুল ইলম যিনি ইলম শিক্ষা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আলিমু ওয়াল মুতাআল্লিমু ইযা মাররা আলা কারিয়াতিন ফাইন্নাল্লাহা ইয়ারফাউ আনহুল আযাব তিলকার কারিয়াতি 40 ইয়াওমান। একজন তালিবুল ইলম ঠিকমতো লুঙ্গি পড়তে পারে না, কাপড়ের মধ্যে ময়লা লেগে আছে, মাদ্রাসায় যায়, কোরআনটাকে হাতে নিয়ে মাদ্রাসায় যায়, ইলমে দ্বীন অর্জন করার জন্য চেষ্টা করে। এই তালিবুল ইলম টুপিটা ঠিকমতো পড়তে পারে না, কাপড়ের মধ্যে ময়লা, লুঙ্গিটা ঠিক মতো পড়তে পারে না। এই তালিবুল ইলম যখন কোন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর হাবিব বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়ারফাউ আনহুল আযাব তিলকাল কারিয়াতি 40 ইয়াওমান। ওই তালিবুল ইলমের সম্মানে, তালিবুল ইলমের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গ্রামের কবরবাসীদের কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ বন্ধ করে দেয়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন? 40 দিনের জন্য একজন তালিবুল ইলম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, একজন তালিবুল ইলমের সম্মানে আকাশের ফেরেশতারা তাদের নূরগুলো, তাদের পাখাগুলো তার পায়ের নিচে বিছায়া দেয়, একজন তালিবুল ইলমের সন্তুষ্টি অর্জন করার জন্য। আমার অনেক পাওয়ার আছে, অনেক প্রভাব প্রতিপত্তি আছে, আমার কথায় হাজার হাজার মানুষ চলে, লক্ষ লক্ষ মানুষ চলে। আমাকে দেখলে রাষ্ট্রপ্রধানরা লাল গালিচা বিছায়া দেয়। লাল গালিচার সম্মান আছে না? রাষ্ট্রপ্রধান যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন কি লাল গালিচার সম্বোধনা দেয় না? লাল কার্পেট বিছায়া এটার উপরে হাঁটায়া বলতেছে লাল গালিচা সংবর্ধনা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান, সর্বোচ্চ সম্মান লাল গালিচা। বলেন, এই সম্মান লাল গালিচা একজন মানুষের উপর পায়ের নিচে সম্মান, সর্বোচ্চ সম্মান দেয় লাল কার্পেট বিছায়া। আর আল্লাহর হাবিব বলেছেন, একজন আলেমের সম্মানে, একজন তালিবুল ইলম যিনি ইলম তালাশ করেন, ইলমে দ্বীন অর্জন করার চেষ্টা করেন, ওই তালিবুল ইলমের সম্মানে আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পাখাগুলো ওই আলেম তালিবুল ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। আরেকটু জোরে কর। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহিল ইলমে সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তায় নামে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের রাস্তা দেখায় দেয়। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, হয় আলেম হও আর নয়তো আলেমের ছাত্র হও। তাফসীরে কাশফের মধ্যে সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে আল্লামা জামাশকারী বলেছেন, একজন মানুষ অন্তিম শয্যায় যখন শায়িত, একেবারে মৃত্যু শয্যায় যখন শায়িত, বিবি তার সন্তান সম্ভবা, এখনো পর্যন্ত সন্তান পৃথিবীতে আসে নাই। বিবির হাত ধরে বলেছেন, বিবি
দুনিয়াতে তোমাকে আমি তোমার হকগুলো যথাযথ আদায় করতে পারি নাই, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, হায়াত মনে হয় শেষ হয়ে যাচ্ছে, তবে তোমার কাছে আমার একটা আবদার, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তোমার পেটে আমার সন্তান, এই সন্তান যখন পৃথিবীতে আসবে, তোমার কাছে আমার আবদার হলো, দাবি হলো, আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াবা। কোথায় পড়াবা? মাদ্রাসায় পড়াবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। একজন হাফেজ, একজন আলেমের বাবা এবং মা যারা দুনিয়াতে ইলম অর্জন করেছে, কোরআন অর্জন করেছে, হেফজ করেছে, কোরআনের শিক্ষা অর্জন করেছে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, তাদের মা এবং বাবার কিয়ামতের ময়দানে এমন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা নূরের টুপি মাথায় পড়াবেন, যেই টুপির আলো সূর্যের আলোর চাইতেও বেশি হয়ে যাবে। তাদেরকে আলেম এবং হাফেজ কোরআনের বাবা মা যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের টুপি পড়াবেন, যার আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। একটু চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। ইলমে দ্বীন এমন একটা বিষয় যারা অর্জন করতে পারে, আল্লাহর কোরআন বলছিল, মাই উতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে হিকমত দিয়েছেন, জ্ঞান বিজ্ঞান দিয়েছেন, ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাকে পৃথিবীর সমস্ত জ্ঞান, সমস্ত কল্যাণ আল্লাহ আলেমকে দান করেছে। একজন আলেম সে হতে পারে একজন কৃষকের সন্তান, হতে পারে একজন দিনমজুরের সন্তান। আলেম যখন মিম্বারে দাঁড়ায় খুতবা দেয়, কারো বাপের ক্ষমতা আছে টাইনা নামাইতে? কথা কয় না। আছে কারো বাপের ক্ষমতা আছে টাইনা নামাইতে? এলাকায় আপনি তাকে দেখতে পারেন না, তার বাবাকে দেখতে পারেন না, নিচু শ্রেণীর মানুষ, দরিদ্র, দিনমজুর, কৃষক, রিক্সা চালায়, কিন্তু তার একটা সন্তান আলেম হয়েছে, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছে, কারো ক্ষমতা নাই যে তাকে টাইনা নামাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তা কিসের কারণে? ইলমে দ্বীন অর্জন করার। কিসের কারণে? জোরে বলেন না, কিসের কারণে? ইলমে দ্বীন অর্জন করার। যে ইলমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, রাসূলের পরিচয় পাওয়া যায়, যে ইলম পরকাল সম্পর্কে জানতে সহযোগিতা করে, জান্নাত জাহান্নাম জানতে এবং বুঝতে সহযোগিতা করে। এজন্য আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই মানুষদের মধ্যে যারা আলেম, এরাই আল্লাহ পাককে বেশি ভয় করে। আরে আল্লাহ পাককে কি বেশি ভয় করে? কারণ আলেম জানে জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামের আযাব সম্পর্কে আলেম জানে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, দুনিয়ার হিসাব কিতাব আল্লাহর কাছে দিতে হবে, আলেম খুব ভালো করেই জানে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, দুই ব্যক্তির পিপাসা কখনো শেষ হয় না। কয় ব্যক্তি? কথা কয় না, আরো জোরে কোন। কয় ব্যক্তি? দুই ব্যক্তির পিপাসা কখনো শেষ হয় না। এক নাম্বার, যিনি দুনিয়াদার, যিনি কি দুনিয়াদার, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো লাগবে, এই ব্যক্তির পিপাসা কখনো শেষ হয় না। দুই নাম্বার, যিনি ইলমে দ্বীন অর্জন করতে চান, চেষ্টা করেন, তারও পিপাসা কখনো শেষ হয় না, আরো জানতে চাই, আরো জানতে চাই। এদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক প্রকার হচ্ছে এমন, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, তারা অহংকার করে, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে আল্লাহর অবাধ্য হয়ে যায়। আর আলেমদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা আলেম, এরাই আল্লাহ পাকের সবচাইতে বেশি ভয় করে। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এজন্য যাদের সন্তান আছে, আগে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। আপনি আপনার সন্তানকে ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যাই বানাবেন বানান, কিন্তু আগে তাকে ইলমে দ্বীন শিক্ষা দেন। ইলমে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে কিছু কিছু সন্তান বাবা মায়ের বিরুদ্ধে নালিশ করবে। আমার বাবা যদি আমাকে ইলমে দ্বীন শিক্ষা দিত, আমিও তো আল্লাহ আপনার পরিচয় পাইতাম, আমিও তো পরকাল সম্পর্কে জানতে পারতাম।
বাবা মা আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, বাবা মা আমাকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বলে নাই। বাবা মার বিরুদ্ধে অভিযোগ হবে। তার বিরুদ্ধে? বাবা মার বিরুদ্ধে অভিযোগ হবে, এরা তো আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, দেওয়ার জন্য বলেও নাই। আমার বাবা মা, আজকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আজকে আমি আল্লাহকে ভুলে গেছি, পরকালকে ভুলে গেছি, অবাধ্যতা হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে আমি আজকে জাহান্নামের আসামি। আমার বাবা মা যদি আমাকে ইলমে দ্বীন অর্জন করার জন্য বলতো, তারা যদি আমাকে চেষ্টা করাইতো, আমি অবশ্যই ইলমে দ্বীন অর্জন করতাম। আমার বাবা মা আমাকে বলে নাই। কিয়ামতের ময়দানে বাবা মা হয়ে যাবেন আসামি। তো চিৎকার মেরে পড়েন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ইলমে দ্বীন দিন দিন সমাজ থেকে উঠে যাচ্ছে। আমরা এখন আর সন্তানদেরকে হাফেজ বানানোর প্রতি আকর্ষিত হই না। ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তানকে আলেম বানাইতে চাই না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন না, জোরে বলেন না। চিন্তা করে আলেম মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় চাকরি করবে, আর কয় টাকা পাবে, এমন চিন্তা করে আমার সন্তানকে আমি ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় ব্যবসায়ী বানাবো, বিদেশ পাঠাবো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। বলেন, আপনার সন্তান যদি আল্লাহ বিমুখ হয়ে যায়, নাফরমান হয়ে যায়, যদি সে আল্লাহর পরিচয় না পায়, আল্লাহ পাকের পথ থেকে সে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, যতই টাকা অর্জন করুক, বলেন এই ব্যক্তির কোনো উপকার হবে? ধরে বলেন, উপকার হবে? এই পৃথিবীতে আমরা তো শুধু টাকাওয়ালার সাথে হিংসা করে, টাকাওয়ালার সাথে হিংসা করে আমিও টাকা ইনকাম করতে হবে। আমার ভাইয়ের ছেলে 2টা বিদেশ থাকে, আমারও 2টা বিদেশ পাঠাইতে হবে। আমার ভাইয়ের ছেলে বড় বড় ব্যবসা করে, আমার সন্তানকেও ব্যবসা করতে হবে। আমরা তো এই নিয়ে হিংসা করি। কিন্তু রাসূল বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, 2 ব্যক্তি ছাড়া আর কারো সাথে হিংসা করা জায়েজ। কথা কয় না। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? 2 ব্যক্তি। 1 নাম্বার, যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা পাওয়ার পরে অকাতরে, অর্থাৎ আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, এখান থেকে প্রয়োজন মতো সে যখন যা পারে, যতটুকু সম্ভব, কোনো হিসাব ছাড়া সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আপনাকেও আল্লাহ টাকা দিয়েছেন, হতে পারে সেটা কম, তার সাথে হিংসা করে এই মানুষটা টাকা আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, দান করতে 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 আল্লাহর প্রিয় হয়ে যায়। আমি কেন পিছিয়ে থাকবো? আমিও আল্লাহর রাস্তায় দান করে আমিও আল্লাহর প্রিয় হতে চেষ্টা করি। এই এক ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ। 2 নাম্বার, যিনি ইলমে দ্বীন অর্জন করেছেন, কোরআন হাদিসের জ্ঞান যিনি অর্জন করেছেন, তার সাথে হিংসা করে, আমার সাথে একসাথে চলাফেরা করে, আমার পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, ওই মানুষটা ইলমে দ্বীন অর্জন করে দিন দিন আগায় যাইতেছে, আল্লাহর পরিচয় পাচ্ছে, রাসূলের পরিচয় পাচ্ছে, পরকাল সম্পর্কে জানতে পাচ্ছে, ওই মানুষটা ইলমে দ্বীন অর্জন করতে করতে আল্লাহর প্রিয় হয়ে নাই। কয় ব্যক্তি? 2 ব্যক্তি। 1 নাম্বার, যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তিনি দান করেন, তার সাথে হিংসা করে আপনিও দান করতে পারেন। 2 নাম্বার, যাকে আল্লাহ ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দিয়েছেন, তার সাথে হিংসা করে আপনিও ইলমে দ্বীন অর্জন করার চেষ্টা করতে পারেন। এর বাইরে আর কারো সাথে হিংসা করা জায়েজ। কিন্তু আমরা তো এগুলো নিয়ে হিংসা করি না। আমাদের হিংসা হলো যার টাকা বেশি তার সাথে আবার হিংসা। আমার টাকা বেশি কেমন কবে হবে? ভাইয়ের বিল্ডিং আছে, আমারটা কবে হবে? ভাইয়ের গাড়ি আছে, আমারটা কবে হবে? আমরা তো দুনিয়া পাওয়ার জন্য হিংসা করি, আল্লাহ পাওয়ার জন্য হিংসা করি না। রাসূল বলেছেন, এই 2 ব্যক্তি ছাড়া আর কারো সাথে হিংসা করা জায়েজ নাই। কারণ হিংসা যে ব্যক্তি করে, ওই ব্যক্তির ইলমে দ্বীন, ওই ব্যক্তির আমল নামায় কোনো আমল থাকে না। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুনের মধ্যে কাঠ দিলে আগুন যেমনি ভাবে কাঠকে পুড়ে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে নামাজ থাকবে, ইবাদত বন্দেগী থাকবে, আওয়ামী নিঃশ্বাস থাকবে, আবার মনের মধ্যে হিংসাও থাকবে। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে নিজের আমল নামায় কোনো নেক আমল খুঁজে পাবে না। একটু চিৎকার মেরে পড়েন নাউযুবিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। চলবে? কথা কেন চলবে? সকলে মিলে, ওগো কামলিওয়ালা তুমি, ওগো কামলিওয়ালা তুমি, তোমারি জন্য
জগত উজালা, কামলিওয়ালা তুমি, ওগো কামলিওয়ালা তুমি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি, ওগো কামলিওয়ালা তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তোমার শানে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি, ওগো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগত উজালা, কামলিওয়ালা তুমি, ওগো কামলিওয়ালা তুমি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত তামাশখারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে ঘটনা বর্ণনা করতেছেন। স্বামী ইন্তেকালের পূর্বে বিবির হাত ধরে নসিহত করে যাচ্ছেন, ওসিয়ত করে যাচ্ছেন, সন্তান যখন পৃথিবীতে আসবে আমার সন্তানটাকে ইলমি দ্বীন শিক্ষা দিবা, কোরআনের ইলম অর্জন করার জন্য চেষ্টা করবা, কোরআনের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবা, আমার সন্তানটাকে কোরআন শিক্ষা দিবা, ইলমি দ্বীন শিক্ষা দিবা। তাফসীরে কাশফের মধ্যে আসছে লোকটা কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কিছুদিন পরে ওই মহিলা তার সন্তান প্রসব করছে, একটি পুত্র সন্তান। সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, সন্তান যখন মাদ্রাসায় পড়ালেখা করার উপযুক্ত হইল, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিছে। কোথায় ভর্তি করেছে? মাদ্রাসায় ভর্তি করায় দিছে। সন্তান যখন মাদ্রাসায় গিয়ে পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মহিলা সন্তান মাদ্রাসা যাওয়ার পরে ওই দিন রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার স্বামী তাকে বলতেছে, স্ত্রী, প্রাণের স্ত্রী, সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করাইছো। এই সন্তান যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম শেষ করার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। এজন্য সন্তানকে ইলমে দ্বীন অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। মা এবং বাবা কবরে যদি সন্তান যদি নেককার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, মা এবং বাবা কবরে থেকে যাজা পাইতে থাকবেন। আমি আমার জীবনের একটা কথা বলি, আমি ক্লাস 4 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়েছি। কোথায়? প্রাইমারি স্কুলে। পঞ্চম শ্রেণীতে যখন উঠব, আমার দাদা মরহুম বাড়িতে বসেন, আমাকে কোথায় পড়াবেন? আমার মামা চাচারা বলতেছে স্কুলে, দাদা বলতেছে না মাদ্রাসায়। কোথায় পড়াবে? মাদ্রাসায়। আমার দাদা বলতেছে মাদ্রাসায় পড়াবে, আমার মামা চাচারা বলতেছে না, তাকে স্কুলে পড়াবো। নানা বলতেছে বেয়াই যেদিকে আমি সেই দিকে। আমার স্পষ্ট খেয়াল আছে। আমার দাদা তখন আমাকে এক পর্যায়ে টোটাল ফ্যামিলির বিপক্ষে নিয়ে আমাকে মাদ্রাসায় ভর্তি করাইছে। দাদা বলতেছে আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার জানাজার ইমামতি করবা তুমি, আমার ইন্তেকালের পরে কবর জিয়ারত করবা। বাস্তবতা হচ্ছে আমার বাবা, আমার চাচাতো ভাই যারা আছে এরা সব জেনারেল, কিন্তু খুব কম, একান্ত আমি না ডাকা পর্যন্ত কেউ আমার দাদার কবর পাশে দাঁড়ায় না। কিন্তু আমি সব সময় চেষ্টা করি, প্রতিটা মুনাজাতে দাদার জন্য দোয়া করি। যদি দাদা আমাকে মাদ্রাসায় ভর্তি না করাইতেন তাহলে এইটা দাদার পাওয়া সম্ভব হইতো না। ঠিক তেমনি
আপনার 5 সন্তান থাকতে পারে, 4 জন থাকতে পারে, এর মধ্যে যিনি মাদ্রাসায় পড়বেন সেই সন্তানটাই প্রায় সময় জিয়ারতে যাবে। জেনারেলরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই জিয়ারতে যাইতে চায় না। কথা কন না, কথা ঠিক কিনা? এজন্য পরকালেও যদি ভালো থাকতে চান, অন্তত ছেলেকে, ছেলে নাই, ছোট ভাই নাই, নাতি আছে, তাদেরকে মাদ্রাসায় পড়ান। এই যে দারুস সুন্নাত মোহাম্মদিয়া আয়েশা নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের এলাকায়, এটা আপনাদের জন্য বিশাল একটা নিয়ামত। কথা কয় না, কথা বলেন না? আপনার এই প্রতিষ্ঠানের সন্তান দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে আপনার এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবেন। লাভ হবে কি? আল্লাহর কোরআন বলতেছে, অনুফিকা ফিস সূর ফাসআইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, পৃথিবীর সমস্ত মাটিগুলো পানি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটিগুলো পানি হয়ে যাবে। শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিজ নিজ জায়গায় দাঁড়ানো থাকবে। আর একটু জোরে কন, আল্লাহ তাদেরকে ধমক দিবেন, গোটা পৃথিবীর সমস্ত মাটি পানি হয়ে গেছে, তোমরা এখনো জায়গায় দাঁড়ানো, কারণটা কি? তখন তারা বলবে, মালিক, পৃথিবীতে যারা আমাদেরকে আবাদ করেছে, যারা আমাদেরকে আবাদ করেছে, ছাত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠান গড়ার জন্য, উন্নত হওয়ার জন্য সহযোগিতা করেছে, যারা খোঁজ খবর নিয়েছে, মসজিদে যারা নিয়মিত এসেছে, দান সৎকা করেছে, তাদেরকে আগে আমাদের পেটে দেন, তারপর আমি জায়গা থেকে নড়ব। আর একটু জোরে কন। এই মানুষগুলোকে যারা মসজিদ মাদ্রাসার সাথে খেদমতের সাথে যুক্ত থাকবে, পড়ালেখা করবে, মাদ্রাসায় যারা পড়াবে, দান সৎকা করবে, যারা প্রতিষ্ঠা করেছে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে ওই মাদ্রাসার পেটের মধ্যে স্থান পাবে। মাদ্রাসা তাদেরকে পেটে নিয়ে আল্লাহর ফুলসিরাত পার হয়ে এদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এই প্রতিষ্ঠান দারুস সুন্নাত মুহাম্মদিয়া আয়েশা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে এলাকায় থাকুক, দিন দিন উন্নত হোক। চান কে কে? কে কে চান? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মন থেকে চাই, কিন্তু টাকা দিতে রাজি না। আছে? আছে না এমন? কথা বলেন, আছে না এমন? কিছুক্ষণ আগে বলেছি যে 2 ব্যক্তির সাথে হিংসা করা যায়। 1 নাম্বার, যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, উনি অকাতরে তার টাকা পয়সা থেকে আল্লাহ রাস্তায় দান করে, তাদেরকে তার সাথে হিংসা করে আপনিও দান সৎকার করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে, যিনি এলেম অর্জন করেছেন, তার সাথে হিংসা করে আপনি এলমে দিন অর্জন করতে পারেন। এর বাইরে আর কারোর সাথে হিংসা করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই পৃথিবীতে সামান্য পরিমাণ হোক আর বেশি পরিমাণ হোক, আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? ধরে বলেন না, কে সম্পদ দিয়েছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের গুণ বর্ণনা করতে গিয়ে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, 1 নাম্বার, এদের গুণ হলো এরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। 2 নাম্বার, এরা নামাজ কায়েম করে। 3 নাম্বার, এদের দেওয়া আল্লাহ এদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে এরা আল্লাহর রাস্তায় দান করে। আর একটু জোরে কন, আর একটু জোরে কন। রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ বিক্রি করছে। কয়শো? 600। মদিনার একজন বালক, এতিম বালক, নাম ছিল আবু লুবাবা। আমি সংক্ষেপে শেষ করতেছি। আবু লুবাবা, তার একটা খেজুরের বাগান, পাশেই এক ব্যক্তির এতিম সন্তান, তার একটা খেজুরের বাগান, তার পাশেই আরেকজন ব্যক্তির খেজুরের বাগান, তার নাম হচ্ছে আবু লুবাবা। এতিম সন্তান চিন্তা করলো, আমার খেজুরের বাগানটা যদি চতুর্দিকে আমি একটু বেড়া দিয়ে দিতে পারি, এটা আমার নিয়ন্ত্রণে চলে আসবে। বেড়া দিতে গিয়া ওই যে পাশেই যে মানুষটা আবু লুবাবা, তার একটা খেজুরের গাছ এই এতিম বাচ্চার বাগানের মধ্যে চলে আসছে। এখন এতিম বাচ্চা বলতেছে, শোনো ভাই, আমি তো তোমার খেজুর গাছের কারণে আমার বাগানটা আমি বেড়া দিতে পারি নাই, তো তুমি যদি একটু খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, কিংবা বিক্রি করো, যেভাবে সম্ভব গাছটা আমাকে দিয়ে দাও, আমি আমার বাগানটাকে আমি একটু বেড়া দিই। ওই লোকটা বলতেছে, না, কোনোভাবেই আমি আমার খেজুর গাছ তোমাকে। সে গেছে আল্লাহ রাসূলের কাছে, অন্তত আল্লাহ রাসূলের কাছে গেলে একটা ফায়সালা হবে। রাসূলের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা বললেন। রাসূল তাকে খবর দিলেন। খবর দিয়ে বলতেছে, শোনো, এই লোকটা এতিম, একটা খেজুর দিয়ে তিনকে সহযোগিতা করে, খেজুর গাছ দিয়ে। বলতেছে, না, আমি আমার খেজুর গাছ দিয়ে বলো। প্রতিবেশীর হক, সে তো তোমার প্রতিবেশী, তাকে কষ্ট দেওয়া তোমার জন্য দায়ের নেই।
খেজুর গাছটা তাকে দিয়ে দাও। সে বলছে না আমি দিব না। আল্লাহ রাসূল বলেছেন তাহলে শোনো, এই খেজুর গাছটা দিয়ে দাও, আমি আল্লাহ রাসূল বললাম এটার বিনিময়ে আল্লাহর জান্নাতে তোমার জন্য একটা খেজুরের গাছ হবে। লোকটা বলতেছে না আমি তাও দেব না। আল্লাহর হাবিব বললেন এখন তো আর কিছুই করার নেই। কথা যখন বলতেছেন রাসূলের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে শুনছেন। পাশ থেকে শোনার পরে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ হাবিব আল্লাহ কিছুক্ষণ আগে যে বলেছেন দুনিয়াতে একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুরের গাছ পাওয়া যাবে, এটা কি আমার জন্য আছে, সবার জন্য আছে নাকি তার জন্য? রাসূল বলেছেন এই খেজুরের গাছটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা মফিজুল ইসলাম চাঁদপুরি সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান তাই না? উদাহরণ শুনবেন না আপনারা? আমি শেষ করতেছি সংক্ষেপে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাহদাকে, আবু দাহদা এই একটা খেজুর গাছ যে কিনে দিতে পারে তার জন্য এই সুযোগটা আছে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তখন আবু লুবাবাকে ডাকলেন, শোনো তুমি তো জানো মদিনার সবচাইতে ভালো খেজুর আমার বাগানে হয়, সবচাইতে ভালো খেজুর আমার বাগানে হয়। এই খেজুরের খুব চাহিদা, 600 খেজুর গাছ আছে এই বাগানের মধ্যে, প্রতিটা মানুষ চায় এই বাগানটা আমার হোক। তুমি যদি এই যুবককে এই খেজুরের গাছটা দিয়ে দাও, আমি তোমাকে 600 খেজুরের বাগান দিয়ে দেব, 600 খেজুর গাছের বাগান তোমাকে দিয়ে দেব, বাগানের মধ্যে একটা দোতলা বাড়িও আছে। আবু লুবাবা তখন সমস্ত সাহাবীদেরকে ডাকে বলতেন, সাহাবীরা শোনো, আবু দাহদা মনে হয় পাগল হয়েছে, একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ, সবচাইতে দামি খেজুর গাছ, সাথে দোতলা বাড়ি দিয়ে দেবে। আবু দাহদাকে বলতেছেন তুমি কি সত্য বলতেছো? হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু লুবাবা সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রেখে বলতেছি, তুমি যদি ওই খেজুরের গাছটা এই যুবক এই এতিম বালকটাকে দিয়ে দাও, আমি আমার 600 খেজুর গাছের বাগান তোমাকে দিয়ে দেব, একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ। বলছে ঠিক আছে যাও, দিয়ে দিলাম, 600 খেজুর গাছের বাগান আমার, একটা খেজুর গাছ তোমাকে দিয়ে দিলাম। এতিম বালককে বলেন আজকে থেকে এই খেজুর গাছটা তোমার। একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছের সবচাইতে দামি বাগান বিক্রি করলেন আবু দাহদা। যখন বিক্রি হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাম মিন রিজকিন রাদাহিন লিআবু দাহদাহিন ফিল জান্নাহ, একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ বিক্রি করার কারণে আবু দাহদার জন্য আল্লাহ পাকের জান্নাতে বিশাল বিশাল খেজুরের বাগান আমার আল্লাহ রেডি করে রাখছে। কিসের কারণে? আল্লাহর রাস্তায় একটা খেজুর গাছ এতিম বালকের জন্য দান করছে।